প্রস্তুতিকাল। এবারে আছে আমরা লালন শাহের মাজার, যেটাকে বলা হয়। একেবারে মাজারের গম্বুজটা দেখা যাচ্ছে, সাদা, একদম সাদা, দেখতে একটা মার্বেল পাথরের মতো, হলেও আসলে এটা মার্বেলের না। খুব সুন্দর। আস্তে আস্তে আছি এখানে। এই খালি জায়গাগুলো খালি থাকবে না। আগামী 15, 16, 17 খুব সম্ভবত লালন শাহের লালন মেলা, তখন কিন্তু লোকে লোকারণ্য হবে, কয়েক লক্ষ লোক চলে আসবে। লালন শাহ একসময় একজন আধ্যাত্মিক কবি, আধ্যাত্মিক মানুষ বলা যেতে পারে। লালন কিন্তু এখন আর শুধু বাংলাদেশের না, লালন হচ্ছে এখন গবেষণার বস্তু। লালন এখন সারা বিশ্বের, কারণ তার যেই গানের যে কথা, সুর, তাল, লয়, এগুলো কিন্তু এখন গবেষণার বিষয়ে পরিণত হয়েছে এবং গবেষণা হচ্ছে, চর্চা হচ্ছে প্রচুর, যার কারণে দেশি বিদেশি গবেষকরা কিন্তু এদিকে আসেন এবং গবেষণা করেন। তো এই হলো লালন শাহের মাজারের গম্বুজ। পেছনে একটা অডিটোরিয়াম আছে, একদম শুভ্র একটা গম্বুজ, দেখতে কিন্তু খুবই চমৎকার, একেবারে সাদা এই গম্বুজটা। আর আমার সাথে এই মুহূর্তে আছেন, যার বিশেষ আমন্ত্রণে, আতিথেয়তায় আমি এখানে এসেছি। আজকে আসার প্ল্যান ছিল না আমার। এখানে বেশ কতগুলো কবর আছে। এখানে এই কবরগুলোর নাম ফলক দেওয়া আছে বিভিন্ন জনের, যেমন ফকির আফিজ উদ্দিন শাহ, সবাই কুষ্টিয়ার, মৃত্যু তারিখ অজ্ঞাত আছে ফকির। এরকম অনেকগুলো কবর আপনি দেখতে পাচ্ছেন। 1, 2, 3, 4, 8, 12টা কবর এখানে আছেন। আর আমার সাথে রায়হান স্যার আছেন। স্যার, একটু এদিকে আসেন। আমাদের ওখানে কুষ্টিয়া এলাকার সংগ্রামী রায়হান রাকিব, উনি একটি কলেজের সহকারী অধ্যাপক। এই রায়হান ভাইয়ের সাথে দুপুরবেলা কথা হয়, ওনার আন্তরিকতা এবং আতিথেয়তার মুগ্ধ হয়ে আমি কিন্তু আমার পরিকল্পনা যেটা ছিল সেটাকে পরিবর্তন করেছি। এখন আমি কুষ্টিয়ায়, এবং লালন শাহজির এখানে প্রচুর মানুষ আসে, প্রতিদিনই মানুষ আসে। আর যখন মেলা হয় তখন তো লোকে লোকারণ্য, কয়েক লক্ষ মানুষ আসে, তিলঠাই থাকে না। মেইন রোড থেকে প্রবেশের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে ফকির লালন শাহের মাজার ভেতরে আছে, আমি একটু ঢুকছি মাজারের ভেতরে। তো আস্তে আস্তে ঢুকছি লালন শাহের মাজারে। এখানে ভোলাই শাহ ফকিরের একটা কবর আছে, মানে পেরিনেসা বিভিন্ন জনের আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা এই পর্যন্ত এলাম আর কি। তো মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ, তো এই কারণে ভিডিওটা এখনই শেষ করছি।